হে মূসা আলাইহিসসালাম, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। দর্শক শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি মূসা আলাইহিসসালাম ও এক দরবেশের সঙ্গে ঘটে যাওয়া আল্লাহর এক বাণী নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। একদা বনি ইসরায়েলদের মধ্যে বক্তৃতা দিতে মূসা আলাইহিসসালাম দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়, সবচেয়ে জ্ঞানী কি? তিনি বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর দিকে সোপর্দ করেননি। অতঃপর আল্লাহ তার নিকট এ ওয়াহী প্রেরণ করলেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। তিনি বলেন, হে আমার প্রতিপালক, কিভাবে তার সাক্ষাৎ পাব? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, অতঃপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। অতঃপর তিনি ইউশা ইবনু নুনকে সাথে নিয়ে যাত্রা করলেন। তারা থলের মধ্যে একটি মাছ নিলেন। পথিমধ্যে তারা একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি থলে হতে বেরিয়ে গেল এবং সুড়ঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এ ব্যাপারটি মূসা আলাইহিসসালাম ও তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। অতঃপর তারা তাদের বাকি দিন ও রাতভর চলতে থাকলেন। পরে ভোরবেলা মূসা আলাইহিসসালাম তার খাদিমকে বললেন, আমাদের নাশতা নিয়ে আসো, আমরা আমাদের এ সফরে খুবই ক্লান্ত। আর মূসা আলাইহিসসালামকে যে স্থানের নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্ত অনুভব করেননি। তারপর তার সাথী তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, যখন আমরা পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম? মূসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে গেলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে আছেন। মূসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। তখন খাজির বললেন, এ দেশে সালাম কোথা হতে আসলো? তিনি বললেন, আমি মূসা। খাজির প্রশ্ন করলেন, বনি ইসরায়েলের মূসা? তিনি বললেন, হ্যাঁ। তিনি আরও বললেন, সত্যপথির যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি? খাজির বললেন, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না। হে মূসা আলাইহিসসালাম, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি কেবল আমাকেই শিখিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন এক ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকেই শিখিয়েছেন, তা আমি জানি না। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার আদেশ অমান্য করব না। অতঃপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতোমধ্যে তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেয়ার কথা বললেন। তারা খাজিরকে চিনতে পারল এবং ভাড়া বেতি রেখে তাদের নৌকাই তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডুবাল। খাজির বললেন, হে মূসা আলাইহিসসালাম, আমার এবং তোমার জ্ঞান সব মিলেও আল্লাহর জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম। অতঃপর খাজির নৌকার তক্তাগুলোর মধ্যে থেকে একটি খুলে ফেললেন। মূসা আলাইহিসসালাম বললেন, এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। খাজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবে না? মূসা আলাইহিসসালাম বললেন, আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না। এটা মূসা আলাইহিসসালাম এর প্রথমবারের ভুল। অতঃপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল। খাজির তার মাথার ওপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবন নাশ করলেন। খাজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? ইবনু উয়ায়না রাহিমাতুল্লাহ আলাই বলেন, এটা পূর্বের চেয়েও বেশি জোরালো ছিল। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা ধসে যাওয়ার উপক্রম এবং একটি প্রাচীর দেখতে পেলেন। খাজির তার হাত দিয়ে সেটি দাঁড় করে দিলেন। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার সম্পর্কের অবসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মূসার উপর রহম করুক। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন, তাহলে আমাদের নিকট তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো।